তার চুলগুলো এবার লম্বা হয়ে মেঝেতে গড়িয়ে পড়ছে, আয়নার কাচের গায়ে আঁচড় কাটছে, যেন নতুন করে একটা গল্প লেখা হচ্ছে। হঠাৎই চারপাশের সবকিছু কেঁপে উঠল, একটা তীক্ষ্ণ বাতাস সব ছিন্নভিন্ন করে দিল, আর সেই মেয়েটির হাসি আরো গভীর হল। আছিরার চোখ বিস্ফারিত হয়ে গেল, সে বুঝতে পারল, বাইরের মেয়েটি এখন আর শুধু নকল আছিরা নয়, সে এখন আসল। সে এখন মুক্ত। তার শরীর নিয়ে মেয়েটি ধীরে ধীরে আয়নার সামনে থেকে সরে যাচ্ছিল, যেন নতুন জীবন উপভোগ করছে। আর আছিরা, সে শুধু এক ফাঁকা প্রতিচ্ছবি, এক মৃত অস্তিত্বের মতো আয়নার শূন্যতার মধ্যে বিলীন হয়ে যেতে থাকল। বাইরে থেকে দরজার নিচ দিয়ে একফালি সূর্যের আলো পড়ল, কিন্তু সেটা আর আছিরার জন্য নয়। সে আর বাস্তব জগতে নেই, সে আর কেউ নয়, শুধু আরেকটা প্রতিচ্ছবি, যে অপেক্ষা করবে আরও অনেক বছর, আরেকজনের ভুলের জন্য, আরেকজনের কৌতূহলের জন্য, যে আয়নার সামনে এসে নিজের মুখ দেখবে এবং ফাঁদে পড়বে। নতুন মেয়েটি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল, দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল, আর আয়নার কাছে ধীরে ধীরে ঝাপসা হয়ে উঠল একটা অদ্ভুত ছায়া। সেটি দাঁড়িয়ে ছিল স্থির, চোখের গভীরে এক তীব্র আর্তনাদ, কিন্তু কেউ তা শুনতে পাবে না। এখন শুধু অপেক্ষার পালা, আরেকজন ভুল করে এই অভিশপ্ত আয়নার সামনে আসার, আরেকটি নতুন গল্প শুরুর। আছিরা অনুভব করল, তার অস্তিত্ব যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে। আয়নার কাচের ভেতরে বন্দী হয়ে সে শুধু একটি ছায়ায় পরিণত হয়েছে। তার কণ্ঠ নেই, শরীর নেই, শুধু এক অস্পষ্ট অবয়ব, যা কাচের গায়ে আঁচড় কাটার চেষ্টা করছে। বাইরের মেয়েটি, যে এখন তার জীবন নিয়ে নিয়েছে, দরজার বাইরে পা রাখার সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যেতে লাগল। ঘরটা অন্ধকার হয়ে গেল, বাতাস নিস্তব্ধ, যেন সময় থমকে গেছে। আছিরা জানে, এটা শেষ নয়। আয়নার ভেতরে আটকে থাকা আত্মারা কখনো সত্যিকার অর্থে শেষ হয়ে যায় না। তাদের যন্ত্রণা, তাদের আকুলতা, তাদের ভয়ে জমা হয় এই কাচের ভেতরে, আর একসময় সেটাই নতুন গল্পের জন্ম দেয়। সে দেখতে পেল, আয়নার ভেতরের অন্যান্য মুখগুলোও তাকিয়ে আছে তার দিকে, তাদের চোখে হাজার বছরের অভিশাপের ছাপ। তাদের কেউ কেউ হাত বাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু কোনো শব্দ বের হয় না। বাইরের মেয়েটি, যে এখন আছিরার শরীরে, ধীর পায়ে গ্রামের পথ ধরে হাঁটছিল। তার ঠোঁটে এক অদ্ভুত হাসি, যেন সে দীর্ঘদিন পর নতুন বাতাসে নিঃশ্বাস নিচ্ছে, নতুন শরীরে প্রথমবারের মতো বসবাস করছে। গ্রামের মানুষজন তাকে দেখে চিনতে পারছে, কিন্তু কেউ জানে না, এই আছিরা আসল আছিরা নয়। সে যখন নিজের বাড়ির দরজা খুলল, তখন তার মা ছুটে এসে জড়িয়ে ধরলেন। তুই কোথায় ছিলি রে মা? এতদিন কোথায় ছিলি? মেয়েটি হাসল, একটুও দ্বিধা না করে বলল, আমি তো সবসময় এখানেই ছিলাম, মা। তার মা আর কিছু জিজ্ঞাসা করলেন না, শুধু মেয়েকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। কিন্তু মেয়েটি, যে এখন আছিরার নাম ধারণ করেছে, তার চোখে এক মুহূর্তের জন্য শূন্যতা ফুটে উঠল, এক নিঃসীম অন্ধকার, যা কারো চোখে পড়ল না। রাত গভীর হল, ঘরে সবাই ঘুমিয়ে পড়লেও নতুন আছিরা তখনও আয়নার সামনে বসেছিল। সে তার হাত দিয়ে নিজের চুল স্পর্শ করল, আয়নার কাছে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো, আর ধীরে ধীরে বলল, তুমি এখন বুঝতে পারছো, তাই না? আছিরার ছায়া আয়নার ভেতর ফিসফিস করে উঠল, তুমি কে? মেয়েটির ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল, আমি সেই, যে যুগের পর যুগ অপেক্ষা করছিল, আর তুমি সেই, যে ভুল করে আমাকে মুক্তি দিয়েছ। আয়নার কাচের গায়ে একটা ফাটল দেখা দিল। আছিরা চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। তার অপেক্ষার শুরু হলো, আরেকজন ভুল করার জন্য, আরেকটি নতুন গল্প শুরুর জন্য। রাত গভীর থেকে গভীরতর হচ্ছিল। নতুন আছিরা, আয়নার সামনে স্থির বসেছিল, তার চোখের গভীরে এক অদ্ভুত অন্ধকার খেলা করছিল। আয়নার কাচের ওপারে আসল আছিরা অসহায়ভাবে তাকিয়েছিল, তার মুখে শূন্যতা,
ভয় আর এক অবর্ণনীয় হতাশা। সে বুঝতে পারছিল এখান থেকে বের হওয়া সহজ নয়, হয়তো সম্ভবই নয়। কিন্তু তার মন বলছিল কিছু একটা উপায় থাকবেই। নতুন আছিরা ধীরে ধীরে আয়নার ওপর হাত রাখল। ঠান্ডা কাচের স্পর্শে সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, যেন অনুভব করছিল তার পুরনো বন্দিত্ব, সেই অসহ্য অপেক্ষার সময়, সেই যন্ত্রণার দিনগুলো। এবার সে মুক্ত, এবার সে আসল পৃথিবীতে, আসল শরীরের অধিকারী। কিন্তু তার হৃদয়ের গভীরে এখনো এক অদ্ভুত অতৃপ্তি ছিল। আছিরা আয়নার ওপার থেকে বোবা দৃষ্টিতে তাকিয়ে রইল। তার ঠোঁট নড়ছিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। সে বুঝতে পারছিল তার অস্তিত্ব ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। আয়নার মধ্যে আটকে থাকা প্রতিটি আত্মা যেমন একসময় শুধুই একটা ছায়ায় পরিণত হয়, তাকেও হয়তো সেই নিয়তি বরণ করতে হবে। নতুন আছিরা আয়নার দিকে তাকিয়ে বলল, তুমি যদি চাও, আমি তোমার কষ্ট লাঘব করতে পারি। আছিরার চোখ বিস্ফারিত হয়ে গেল। কি বলতে চাইছে সে? মুক্তির কোনো পথ কি সত্যিই আছে? নতুন আছিরা এবার আয়নার কাছে আরো ঝুঁকল, তার কণ্ঠস্বর নরম, কিন্তু তার চোখের গভীরে এক নির্মম আনন্দ ফুটে উঠছিল। শুধু একটা উপায় আছে, সে বলল, কেউ যদি ভুল করে আবার এই আয়নার সামনে এসে দাঁড়ায়, কেউ যদি আবার নতুন করে এর ফাঁদে পা দেয়, তখন তুমি মুক্তি পাবে, আর নতুন কেউ বন্দী হবে। আছিরা হতবাক হয়ে গেল। এই কেমন অভিশাপ? সে কি চায় অন্য কেউ তার মতো একই যন্ত্রণা ভোগ করুক? কেউ যদি ভুল করে এই আয়নার সামনে আসে, তাহলে তাকেও কি চিরতরে এই ফাঁদে আটকে যেতে হবে? কিন্তু এই বন্দিত্ব কি সে সহ্য করতে পারবে? এই শূন্যতার মাঝে সে কি যুগের পর যুগ অপেক্ষা করবে আরেকটি ভুলের জন্য? তার সামনে দুটি পথ ছিল, হয় সে চিরতরে হারিয়ে যাবে এই আয়নার বন্দিত্বে, নয়তো অপেক্ষা করবে, কোনো একজন ভুল করবে, আর সে ফিরে আসবে জীবিতদের জগতে। তার সময় কমে আসছিল। বাইরে জানালার ওপাশে রাতের চাঁদ ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, আর অন্ধকারের মধ্যে কোথাও দূরে এক অদ্ভুত ফিসফিসানি বাতাসের সঙ্গে মিশে যাচ্ছিল। আছিরার চোখ দুটো বন্ধ হয়ে এল। এবার সে কি করবে? এই গল্প কি এখানেই শেষ, নাকি আরেকটি ভুল অপেক্ষা করছে আরেকজনের জন্য, যে একদিন এই আয়নার সামনে এসে দাঁড়াবে? রাইসা আয়নার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, চোখের পাতা কাঁপছিল, কিন্তু সে তাকানো বন্ধ করতে পারছিল না। আয়নার কাছে ফাটলগুলো আরো স্পষ্ট হয়ে উঠছিল, যেন কোনো অদৃশ্য শক্তি সেটাকে ভিতর থেকে চূর্ণ বিচূর্ণ করার চেষ্টা করছে। নতুন আছিরা পিছিয়ে গিয়ে নীরবে সবকিছু দেখছিল, তার ঠোঁটে এক রহস্যময়ী হাসি। সে জানত এই মুহূর্তেই সিদ্ধান্ত নেওয়া হবে, কে থাকবে, কে হারিয়ে যাবে। রাইসার চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে গেল। আয়নার ওপারে কিছু একটা নড়ছে। না, সেটা তার প্রতিচ্ছবি নয়, সেটা অন্য কেউ, সেই বন্দি আত্মা, আসল আছিরা। তার বিবর্ণ মুখ, গভীর কালো চোখ, ঠোঁটে বোবা আর্তনাদ। রাইসা চমকে উঠে পেছাতে চাইল, কিন্তু তার পা জমে গেল মাটির সঙ্গে, যেন কোনো শক্তি তাকে ধরে রেখেছে। তার কানে ফিসফিস করে কেউ বলল, আমাকে মুক্ত করো। রাইসা চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠস্বর হারিয়ে গেল। আয়নার কাচ এবার ফাটল ধরতে ধরতে একটা তীব্র শব্দে চূর্ণ হয়ে গেল, আর সেই সঙ্গে ঘরের বাতাস ঘূর্ণির মতো পাক খেতে লাগল। বাতাসের ভেতর অসংখ্য কণ্ঠস্বর, কেউ কান্না করছে, কেউ হাসছে, কেউ ফিসফিস করে ভয়ঙ্কর কথা বলছে। নতুন আছিরা এবার আয়নার দিকে এক পা এগিয়ে গেল। তার চোখে একরকম তৃপ্তি, যেন সে জানে আরেকটি আত্মা এবার এই অভিশপ্ত বন্দিত্বের শিকার হতে যাচ্ছে। কিন্তু হঠাৎই কিছু একটা ঘটল। রাইসার শরীর কেঁপে উঠল, আর সে শক্তি ফিরে পেয়ে পেছনে সরে গেল। তার চোখে ভয় আর বিস্ময়। সে কিছু বুঝতে পারছিল না, কিন্তু তার অন্তর থেকে একটা অদ্ভুত অনুভূতি তাকে কিছু করতে বলছিল। সে দ্রুত পাশের টেবিল থেকে একটা ব্রোঞ্জের প্রদীপ তুলে নিয়ে আয়নার দিকে ছুঁড়ে মারল।